আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারে আপনারা সবাই কিন্তু ফর্ম ফিল আপ করেছেন। তো অলরেডি আপনার ফর্ম আপডেট হয়েছে কিনা বা আপলোড হয়েছে কিনা অবশ্যই তার স্টেটাস কি করে অবশ্য চেক করবেন যে আপনি অন্নপূর্ণা ভান্ডারে অবশ্য ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য কিনা। অবশ্যই ফর্ম ফিল আপ করেছেন, সে ফর্মটা অবশ্য আপলোড হয়েছে কিনা, অবশ্য তার যে স্টেটাস, সে স্টেটাসটা আপনি অবশ্যই চেক করবেন কি করে, সে স্টেটাসে অবশ্যই আপনার ফর্ম সিলেকশন হয়েছে কিনা বা আপনি ৩,০০০ টাকা পাওয়ার অবশ্য যোগ্য কিনা সেটা অবশ্য চেক কেমন করবেন। ওকে, তো সমস্ত ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবেন, লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। খুবই সিম্পল প্রসেসের মাধ্যম থেকে মোবাইল ফোনে বাড়িতে বসে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত স্ট্যাটাসকে চেক করতে পারবেন অন্নপূর্ণা ভান্ডারে। ওকে, তো চলুন, আপনাকে গুগলে আসতে হবে, গুগলে সার্চ বক্সে সার্চ করতে হবে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল লিখে অবশ্যই সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু ঠিক নিচে দেখবেন সাইট কিন্তু দেখবেন সোশ্যাল রেজিস্ট্রি .wp.government.in, এই অপশানটা কিন্তু অবশ্য আপনি ক্লিক করবেন। যে কোনো দিয়ে অবশ্য সার্চ করতে পারেন, সোশ্যাল রেজিস্ট্রি দিয়ে সার্চ করতে পারেন, অন্নপূর্ণা ভান্ডার দিয়েও সার্চ করতে পারেন। দেখতে পাচ্ছেন অবশ্য নেক্সট অপশান কিন্তু অবশ্য খুলে গেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই এখানে পুরো ফোল্ডার কিন্তু অবশ্য ওপেন হয়ে গেছে। এখানে আসার পরে কিন্তু দুটো অপশান শো করাবে। ফার্স্ট, সিটিজেন ফ্যামিলি লগ ইন আর ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। আপনাকে কী করতে হবে, সিটিজেন ফ্যামিলি লগ ইনে অবশ্য ক্লিক করতে হবে। এক্সেস সিটিজেন পোর্টাল, এখানে অবশ্য আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশান কিন্তু অবশ্য খুলে যাবে। নেক্সট অপশান খুলে যাওয়ার পরে কিন্তু এখানে দুটো জিনিস কিন্তু অবশ্য আপনার কাছ থেকে কিন্তু পরিষ্কার করে চাইবে। একটা হচ্ছে কি আপনার জেলা আর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার থেকে আপনি রেজিস্টার করেছেন অন্নপূর্ণা ভান্ডারে অবশ্য দিয়েছেন। ওকে, সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। আপনার জেলা অবশ্য সিলেক্ট করে নেবেন আর আপনার 10 অঙ্কের মোবাইল নাম্বার দেবেন। সেই মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, সেই ওটিপি বসালে কিন্তু আপনার ফোল্ডার খুলে যাবে। আমি অবশ্য আমার জেলা কিন্তু অবশ্যই এখানে বসাচ্ছি, জেলা অবশ্য সিলেক্ট করে নেব আর 10 অঙ্কের মোবাইল নম্বরটা এখানে কিন্তু বসে নেব। ওকে, দেখতে পাচ্ছেন বসানো কমপ্লিট হয়ে গেছে। বসানো কমপ্লিট হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা কিন্তু এখানটায় সলভ করবে। ইনি 35+11, ইনি 35+11 কত হয় এটা কিন্তু এখানে লিখবেন। 35+11 হচ্ছে 30, 40, 5 1 6 46, মানে 46। এখানে কিন্তু আপনাকে লিখতে হবে 46। লিখে কিন্তু এখানটায় ওটিপিতে রিকোয়েস্ট, ওটিপিতে ক্লিক করবেন। ওই মোবাইল নাম্বারটা একটা ওটিপি যাবে আর সেই ওটিপিটা কিন্তু আপনাকে এইখানটা কিন্তু আপনাকে 6 অঙ্কের একটা ওটিপি মোবাইল নাম্বার যাবে, এখানে কিন্তু অবশ্য বসাতে হবে। ওকে, একটু কিন্তু ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু ওটিপি কিন্তু চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন অবশ্য আমাকে তো একটু ওয়েট করছি। ওয়েট করার পরে কিন্তু আপনার কাছে কিন্তু ওটিপি চলে আসবে আর সেই ওটিপিটা কিন্তু এখানটায় পরিষ্কার করে কিন্তু বসিয়ে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসছে 684835, 684835 ওটিপি চলে এসেছে। ভেরিফাই কন্টিনিউতে অবশ্য ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফোল্ডার কিন্তু অবশ্য সাবমিটেড হয়ে গেছে। অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। যদি এই অপশন যদি অবশ্য আপনার শো করায় তাহলে কিন্তু আপনার কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু স্ট্যাটাস কিন্তু সাকসেসফুলি অবশ্য কমপ্লিটেড অবশ্য হয়ে গেছে। এখানে কিন্তু ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, তো অবশ্যই এরকম যদি অবশ্য আপনার শো করে তাহলেও কিন্তু আপনার সমস্ত সলভ কমপ্লিট কিন্তু হয়ে গেছে, আপনার পয়সা ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে বা শুরু হয়ে গেছে। যাদের কিন্তু এরকমই শো করাচ্ছে না ওদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে বা ওয়েট করতে হবে